মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা গল্প হাউই। এই গল্পটির রচনাকাল 2রা অক্টোবর 1986 এবং গল্পটি প্রকাশিত হয়েছিল শারদীয়া সন্দেশ পত্রিকায় 1994-তে। শুরু হচ্ছে হাউই। বালিগঞ্জে ছোটদের পত্রিকা হাউইয়ের দপ্তর। ঘরের মাঝখানে একটা টেবিল, তার পেছনে একটা চেয়ারে সম্পাদক জয়ন্ত নন্দী বসে আছে। জয়ন্তর বয়স বছর 35। তার উল্টো দিকে দুটো চেয়ারের মধ্যে একটায় তার বন্ধু তরুণ সান্যাল হাতে একটি সিগারেট নিয়ে বসে আছে। ঘরের একপাশে দেখা যাচ্ছে বেয়ারা আলম নতুন হাউই পত্রিকা ডাকে দেবার জন্য সেগুলো ব্রাউন কাগজের প্যাকেটে ভরছে। জয়ন্ত আর তরুণের সামনেই চায়ের পেয়ালা। তরুণ তার কাপে চুমুক দিয়ে সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, তাহলে তোদের অবস্থা বেশ ভালোই বলছিস। তা ভাই 13,000 সাবস্ক্রিপশন, স্টল থেকে 1,000 বিক্রি হয়, খারাপ আর কি করে বলি বল। আর বিজ্ঞাপন থেকেই তো খরচা উঠে আসে। এ মাসে তো 4খানা রঙিন বিজ্ঞাপন আছে, তার মধ্যে 2টো রেগুলার আর 2টো অকেশনাল। ছাপাও খারাপ হচ্ছে না। আগের প্রেসটা সুবিধের ছিল না বুঝলি, গত বৈশাখ থেকে প্রেস বদলেছি, এখন বেশ ঝরঝরে হয়েছে। এই যে এই দেখ না, দেখ উল্টে পাল্টে দেখ। জয়ন্ত একটা পত্রিকা টেবিলের ওপর থেকে তুলে তরুণকে দেয়। তরুণ সেটা উল্টে পাল্টে দেখে। তোর তো লেখার হাত বেশ ভালোই ছিল, একটা লেখ না আমাদের কাগজের জন্য। পয়সা দিচ্ছিস লেখকদের? তা দিচ্ছি বই কি, নেহাত খারাপ নয়। একটা গল্পের জন্য 100 টাকা, উপন্যাস হলে 500। অবশ্যই লেখক নতুন না নামি তার উপর রেট খানিকটা নির্ভর করছে। নামটিও কাগজের ভালোই হয়েছে, হাউই, বেশ অ্যাট্রাক্টিভ। শোন, এই পুজোর জন্য একটা উপন্যাস পেয়েছি, সম্পূর্ণ অপরিচিত লেখক, নাম নবারুণ চট্টোপাধ্যায়। তোকে আমি হলপ করে বলছি, এমন ট্যালেন্টেড লেখক সচরাচর চোখে পড়ে না। আমি তো পড়ে তাজ্জব। ভদ্রলোক থাকেন আবার তোর বাগবাজারে, না হলে একবার ডেকে এনে আলাপ করার ইচ্ছে ছিল। কি ধরনের উপন্যাস? অ্যাডভেঞ্চার, যেমন সব চরিত্র বুঝলি, তেমনই পরিবেশ, তেমনই সাসপেন্স। লাদাখের ব্যাকগ্রাউন্ড, লোকটা হয় নিজে গেছে, না হয় প্রচুর পড়াশোনা করে লিখেছে। আমি তো পড়ে মোহিত। ডান দিকে দপ্তরের রাস্তার দিকের দরজায় টোকা পড়ে। একজন বেঁটে নিরীহ ভদ্রলোক, মাথায় টাক, পরনে গেরুয়া পাঞ্জাবি এবং খাটো ধুতি, দরজার মুখটা এসে দাঁড়িয়েছেন। এর নাম তিনকড়ি ধারা। আগে এটা কি হাউই পত্রিকার আপিস? আগে হ্যাঁ। আমার একটু ওই সম্পাদক মশাইয়ের সঙ্গে দরকার ছিল। আমি সম্পাদক? আপনার কি দরকার? সেটা মানে ওই বসে বলতে পারলে ভালো হতো আর কি। আপনি ভেতরে আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ। তিনকড়ি বাবু ভেতরে আসেন। আপনি ওই চেয়ারটায় বসুন, আমি একটু ব্যস্ত আছি, বসুন। তিনকড়িবাবু টেবিলের চেয়ে একটু দূরে রাখা একটা কাঠের চেয়ারে বসে ধুতির খুঁট দিয়ে ঘাম মোছেন। জয়ন্ত তরুণের দিকে ফেরে। হ্যাঁ শোন, যা বলছিলাম, এখন সমস্যা হয়েছে আর্টিস্ট নেই। এই গল্পের বেশ জোরদার ছবি না হলে চলবে না। এই তোর তো অনেক বই আছে, লাদাখ সম্পর্কে কিছু আছে কি, এই ছবির বই? হ্যাঁ তা থাকতে পারে, আমি দেখবক্ষণ। আমাকে যদি দিন 7 জন্য ধার দিতে পারিস। এখন ছবিতে গোঁজামিল দিলে চলে না, ভালো রেফারেন্স দেখে আঁকা চাই। এই আশিস মিত্র ছেলেটির হাত বেশ ভালো। তোর কাছ থেকে যদি বইটা পেয়ে যাই, তাহলে ইলাস্ট্রেশন সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায়। তুই যেরকম বলছিস তাতে করে তো লেখাটা আমার এখনই পড়তে ইচ্ছে করছে। সত্যি বলতে কি, কিশোরদের লেখা পড়তে এই বয়সেও বেশ লাগে। রঘুনাথ মুৎসুদ্দি প্রবেশ করে।
তরুণের পাশেই আরেকটা চেয়ারে বসে ঘাম মোছেন। ভেরি সাকসেসফুল মর্নিং। শারদীয়া সংখ্যার জন্য কোনো চিন্তা নেই। 6টা কালার বিজ্ঞাপন পাওয়া যাচ্ছে, আর এখনো অবধি 24টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। ভারত ইন্স্যুরেন্স আর পোদ্দার বিস্কিট কথা দিয়েছে, মনে হয় হয়ে যাবে। রেট নিয়ে গাঁইগুঁই করেনি তো? না না, আজকাল তো সব কাগজে এরকম রেট হয়ে গেছে। আমাদেরটা যে খুব একটা অতিরিক্ত বেশি তা তো নয়, কাজেই আপত্তি করার তো কোনো কারণ নেই। ম্যাটারগুলো সব ঠিক সময় পাঠিয়ে দেবে তো? গতবার বিজ্ঞাপন প্রমিস করে পাঠাতে লেট করেছিল বলে আমাদের কাগজ বেরোতেই তো দেরি হয়ে গেল। আরে আমি তো পই পই করে বলে এসেছি, এখন দেখা যাক। ধনঞ্জয়। পিছনের ঘর থেকে ধনঞ্জয় বেয়ারার গলা পাওয়া যায়। বাবু, এই চট করে এক পেয়ালা চা করো তো। রঘুনাথ পিছনের ঘরে চলে যায়। লেখক তন্ময় সেনগুপ্ত রাস্তার দিকে দরজা দিয়ে ঢোকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমার লেখাটার বিষয়ে জানতে এসেছিলাম। আপনার উপন্যাসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন, ওটা আপনি এখনো পাননি? ওটা তো ফেরত চলে গেছে। আপনার তো স্ট্যাম্প দেওয়া ছিল। তার মানে কি পছন্দ হলো না? আজ্ঞে না, ভেরি সরি। ওতে আপনার বিস্তর গণ্ডগোল মশাই। বিশ্বাসযোগ্যতার একান্ত অভাব। 10-12 বছরের ছেলেরা ওরকমভাবে কথা বলে না, আর অত সাহসও ওদের হয় না। কিছু মনে করবেন না, কিন্তু এ গল্প ছাপলে আপনার সুনাম হতো না। আমি পাণ্ডুলিপির সঙ্গে একটা স্লিপ অ্যাটাচ করে আমার মন্তব্য লিখে দিয়েছি। আপনার তো 2টো লেখা এর আগে ছাপা হয়েছে, এটা না হয় নাই হলো। তাহলে আপনারা কি আবার উপন্যাস দিচ্ছেন না? দিচ্ছি বই কি। আমি জোর দিয়ে বলতে পারি, এরকম উপন্যাস এবারের আর কোনো পুজো সংখ্যায় ছাপা হবে না। নাম করা লেখক? একেবারেই না। আমার তো মনে হয় এটি এনার প্রথম লেখা। কি নাম লেখকের? নবারুণ চট্টোপাধ্যায়। শুনেছেন নাম? না, তা শুনিনি বটে। আমিও নামই শুনেছি আর লেখা পড়েছি, পরিচয় হয়নি। ভদ্রলোক থাকেন সেই বাগবাজারে। ভেরি লাকি বলতে হবে। এ তো আর লাকে হয় না মশাই, ভেতরে ক্ষমতা থাকা চাই। ইদানিং কিশোরদের লেখা যা দেখেছি, তার মধ্যে এটাই যে বেস্ট বাই ফার, তাতে কোনো সন্দেহ নেই। আমি তাহলে উঠি। আসুন, আপনার লেখা 2-1 দিনেই পেয়ে যাবেন। কলকাতার ডাক তো, বালিগঞ্জ টু শ্যামবাজার চিঠি যেতে আবার 7 দিন সময় লাগে। বোঝেনি তো। তিনকড়িবাবু তাঁর জায়গা থেকে গলা খাঁকরানি দেন। মানে আরে আপনি আরেকটু বসুন না, শুনছি আপনার কথা। না মানে ওই যদি একটু খাবার জল পাওয়া যেত। হ্যাঁ। ধনঞ্জয়, আসছি বাবু। ওই ভদ্রলোককে 1 গ্লাস জল দাও তো। ধনঞ্জয় জল এনে দেয়। এই যে না জল। এই ভদ্রলোক ঢক ঢক করে গেলাস শেষ করে আবার ধুতির খুঁট দিয়ে কপালের ঘাম মোছেন। জয়ন্ত টেবিলের উপর একটা পাখা চলছে বটে, কিন্তু তার হাওয়া তিনকড়িবাবুর কাছে পৌঁছচ্ছে না। জয়ন্ত আবার তরুণের দিকে মন দেয়। শোন, এই কাগজের কথা বলতে গিয়ে আসল কথাই ভুলে যাচ্ছিলাম। তোর ভাগ্নির তো বিয়ে। হ্যাঁ, এই তো আসছে মাসে। আচ্ছা, তোরা আসিস কিন্তু, তোর নামে চিঠি যাবে। তা তো যাব, কিন্তু এই পুজো সংখ্যার চাপে টাইম করে উঠতে পারবো কিনা জানি না ভাই। না না ভাই, ওসব তো শুনছি না। একটা সন্ধে 2 ঘন্টা তোর কাজের মধ্যে থেকে বার করে নিয়ে আমার ওখানে আসতেই হবে, এর ওপর কোনো কথা নেই। কি বলছিস? এখন যে ক্রিকেট, তাই দেখা হলো না টেলিভিশনে। ওয়ানডের খেলাটাও দেখিসনি? কোথায় আর দেখলাম। ওহো, খুব মিস করেছিস রে। এরকম খেলা চট করে দেখা যায় না। তোর উপন্যাসের সাসপেন্স কোথায় লাগে তার সামনে। তরুণ তার সিগারেট অ্যাশট্রেতে ফেলে দেয়। যাকে, আমি আর তো সময় বেশি নেব না। লেখার কথাটা ভুলবি না তো? আরে দেবো, লেখা দেবো রে বাবা, তবে পয়সা দিতে হবে কিন্তু, বন্ধু বলে হবে না। তা দেবো ক্ষণ, তোর 1 প্যাকেট সিগারেট হয়ে যাবে। তরুণ দপ্তর থেকে বেরিয়ে যায়। জয়ন্ত তিনকড়িবাবুর দিকে ঘুরতে যাবে এমন সময় দপ্তরে আরেকজন প্রবেশ করেন। ইনি অর্ধেন্দু রায়। জয়ন্ত তাঁর দিকে ফেরে।
আপনার আমি এসেছিলাম আপনাদের কাগজের চাঁদা দিতে। আমার ছেলেকে গ্রাহক করতে চাই স্যার। এই যে এই কাগজে আপনি পার্টিকুলার্স পাবেন, আর আর এই হলো টাকা। অর্ধেন্দু পকেট থেকে কাগজ আর টাকা বের করে জয়ন্তকে দেন। জয়ন্ত সেগুলো নেয়। থ্যাঙ্কস। দাঁড়ান, আমি রসিদ দিয়ে দিচ্ছি। মুকুল। পিছন দিকের ঘর থেকে একজন তরুণ বেরিয়ে আসে। দপ্তরের কর্মচারী মুকুল। একে একটা রসিদ করে দাও তো, 1 বছরের চাঁদা। এই যে পার্টিকুলার্স, যাও। জয়ন্তর হাত থেকে কাগজটা নিয়ে মুকুল রসিদ লিখতে ব্যস্ত হয়ে পড়ে। টাকাটা জয়ন্ত দেরাজ খুলে ভেতরে রেখে দেয়। আপনাদের পত্রিকা ডাকে পাঠাতে হবে না, আমি প্রতি মাসে এসে হাতে করে নিয়ে যাব। এটা আমার কাজের জায়গার খুব কাছে পড়ে তো, তাই। আপনি বসুন না। না না, ঠিক আছে ঠিক আছে। আসলে আমার ছেলে অনেক দিন থেকে ধরেছিল ওকে গ্রাহক করে দেওয়ার জন্য। তা বয়স কত হলো? এই 10-এ পড়ল। মুকুল রসিদ লিখে দেয়। সেটা নিয়ে অর্ধেন্দুবাবু বেরিয়ে যান। মুকুল পিছনের ঘরে চলে যাবার পর জয়ন্ত 3 কড়ির দিকে ঘোরে। হ্যাঁ বলুন, আপনি কি লেখা দিতে এসেছেন? আগে না, তবে ওই লেখা আমার আগেই দেওয়া আছে। সেটা মনোনীত হয়েছে? চিঠি এখনো পাইনি, তবে আপনার কথা শুনে তো মনে হচ্ছে হয়েছে। তার মানে? আমার আসল নাম 3 কড়ি ধারা, কিন্তু লেখায় নাম ছিল নবারুণ চট্টোপাধ্যায়। জয়ন্তর চক্ষু চড়ক গাছ। বলেন কি? আগে হ্যাঁ। ওই লাদাখের উপন্যাস আপনার লেখা নাকি? আগে হ্যাঁ, ওই অনেক মেহনতের ফসল আমার। অনেক পড়াশুনো করতে হয়েছে ওটা লেখার জন্য। কি আশ্চর্য! তা আপনি নবারুণ চট্টোপাধ্যায় না বলে 3 কড়ি ধারা বলতে গেলেন কেন মশাই? ওই নাম বললে কি কোনো ফল হয়? তা অবশ্য ঠিক, ও নামে লেখা পাঠালে আপনি হয়তো সে লেখা পড়তেনই না। কিন্তু আপনার যখন লেখাটা ভালো লেগেছে, তখন আমি আমার নিজের নামই ব্যবহার করতে চাই। কারণ লেখা যদি ভালো লাগে তাহলে নামের কথা কেউ ভাববে না। আর ভেবে দেখলাম নামটা আমার পিতৃদত্ত নাম, আর পদবী আমার বংশের পদবী। নবারুণ চট্টোপাধ্যায়ের প্রয়োজন হয়েছিল শুধু আপনাকে লেখাটা পড়াবার জন্য। এখন সেটার প্রয়োজন ফুরিয়ে গেছে। দেখুন তো, আমি না জেনে আপনাকে এতক্ষণ বসিয়ে রাখলাম। তাতে কি হয়েছে? সে না হয় এবার যখন আপনি আমার কাছে লেখার জন্য তাগাদা করতে যাবেন, তখন আমি আপনাকে বসিয়ে রাখবো। তাহলেই শোধবোধ হয়ে যাবে। দুজনে হাসিতে ফেটে পড়ে। এইটা খাসা বলেছেন। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প হাউই। গল্প পাঠে সৌভিক গুহ সরকার, জয়ন্ত নন্দীর ভূমিকায় অগ্নি, তরুণ সান্যাল নীল, 3 কড়ি ধারা এবং ধনঞ্জয় অভিজিৎ, রঘুনাথ অরিজিৎ, তন্ময় সেনগুপ্ত অত্রি, অর্ধেন্দু রায় সায়ন। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে অভিজ্ঞান, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, শব্দগ্রহণ ও পর্ব পরিচালনায় অর্ণব, গল্পের সূত্রধার এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্স শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা, অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।